হ্যালো বন্ধুরা, আমি শাকগুর্নিল। আজকে এই ভিডিওতে রাজকুমার হিরানি পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত নতুন বলিউড সিনেমা ডানকি ডে 2 এর বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা হবে। আর্লি এস্টিমেট ট্রেডের তরফ থেকে এসে গেছে, সেটা নিয়ে তো কথা বলবো। তবে সবার আগে যেটা বলতে চাই, আমি জানি আপনারা অনেকেই জানতে চাইবেন যে কেন দেব অভিনীত প্রধান সিনেমাটার এখনও আমি রিভিউ করিনি। আমার সিনেমাটা দেখা হয়ে গেছে, এই কিছুক্ষণ আগে দেখে ফিরলাম। আমি সিনেমাটাকে নিয়ে একটু ভাববো। রিভিউটা কালকে সকালের দিক করে আপলোড করা হবে। এত সহজে হট করে বাড়িতে এলাম, রিভিউ করে দিলাম, এটা প্রধানের ক্ষেত্রে করতে পারছি না। এবং এত রাত্রে আমি ভিডিও আপলোড করতে খুব একটা কমফোর্টেবল ফিল করছি না। বক্স অফিস কালেকশনের ভিডিও ইটস ওকে, কিন্তু রিভিউ করার ক্ষেত্রে আমার মনে হয় একটু সকালবেলার দিক করে ভিডিও আপলোড করলে সেটা বেটার। যে কারণে আজকেই আমি প্রধানের রিভিউটা আনছি। সবার আগে একটুখানি ডে 1 এর কালেকশনটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। ডানকি ডে 1 এর আর্লি এস্টিমেট ছিল 29 থেকে 31 কোটি টাকা, যেটা কালকে ভিডিও করে আমি জানিয়েছিলাম। ছবিটার কালেকশন 29 কোটি 20 লক্ষ টাকা হয়েছে, যেটা অবশ্যই ড্রামা ছবি হিসেবে একটা ভালো ওপেনিং আমি বলবো। পোস্ট প্যান্ডেমিক এরাতে কিন্তু খুব একটা ভালো ওপেনিং আমরা ড্রামা ছবির ক্ষেত্রে দেখতে পাই না। রাজকুমার হিরানি, শাহরুখ খান যেহেতু বড় নাম রয়েছে, যে কারণে কিন্তু মানুষ তাদেরকে ভরসা করে ছবিটাকে একটা ভালো ওপেনিং দিয়েছে। পিকে বহু আগে রিলিজ পেয়েছিল, পিকে 26 কোটির ওপেনিংকে এখানে ব্রেক করে দিয়েছে ডানকি। কিন্তু 34 কোটির যে রেকর্ডটা ছিল সঞ্জুর, রাজকুমার হিরানির কেরিয়ার বেস্ট, সেই ওপেনিংটা কিন্তু এখানে ডানকি বিট করতে পারেনি। ওভারসিজের কথা যদি বলি, ওভারসিজে এই ছবিটা $2.7 মিলিয়ন ইনকাম করতে পেরেছে নিজের প্রথম দিনে। এবং এরকমটা অনুমান করা হচ্ছে যে ফার্স্ট উইকেন্ডের শেষে, অর্থাৎ প্রথম 4 দিনের পরবর্তীতে $12 থেকে $13 মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি এই ছবিটার কালেকশন হতে চলেছে। এটা অবশ্যই পাঠান বা জাওয়ানের ক্ষেত্রে ফার্স্ট উইকেন্ডের শেষে ওভারসিজ থেকে যে বক্স অফিস কালেকশনটা আমরা দেখতে পেয়েছিলাম তার থেকে কম, এবং সেটা কম হওয়াটাই স্বাভাবিক। ওগুলো অ্যাকশন ছবি ছিল, মাস ছবি ছিল, সেটার অডিয়েন্স অনেক বিগার আজকের দিনে। ড্রামা ছবির অডিয়েন্স কম, সেই সাপেক্ষে দেখলে এই ওপেনিংটা কিন্তু ভালোই, এবং ওভারসিজে কিন্তু ছবিটা মোটামুটি ভালোই পারফর্ম করছে। আর একটু বেটার এক্সপেকটেশন ছিল সত্যি বলতে, কিন্তু ভালোই কালেকশন করছে, এটাকে কিন্তু খারাপ বলা যায়। এবার যদি কথা বলি ডে 2 এর কালেকশন নিয়ে, দেখুন ডে 2 তে একটা ড্রপ আসবে, এটা আমাদের সকলের জানা ছিল। পাশাপাশি সালার আজকে মুক্তি পেয়ে গেছে, কালকে তো সালার রিলিজ হয়নি, প্রথম দিন ছবিটা একাই দৌড়েছে। এবং এই ছবিটার ক্ষেত্রে যেহেতু সেকেন্ড দিনটা কোথাও একটা কি ছুটির দিন নয়, শুক্রবার ওয়ার্কিং ডে, যে কারণে কিন্তু এই ছবিটার কালেকশন একটা ড্রপ আসবে আমরা জানতাম, এবং ঠিক সেই জিনিসটাই হয়েছে। 25% একটা ড্রপ দেখতে পাওয়া গেছে। 11 কোটি 75 লক্ষ থেকে 12 কোটি টাকার কাছাকাছি পিভিআর, আইনক্স, সিনেপলিস অর্থাৎ টপ 3 ন্যাশনাল চেন থেকে ছবিটা সেকেন্ড দিনে ইনকাম হয়েছে, যেটা অবশ্যই ফার্স্ট দিনের যে 18 কোটির কালেকশনটা টপ 3 ন্যাশনাল চেন থেকে হয়েছিল সেটার থেকে অনেকটা কম। এবং ওভারঅলে কালেকশন, অর্থাৎ সিঙ্গেল স্ক্রিন, লোকাল মাল্টিপ্লেক্সেস, টপ 3 ন্যাশনাল চেন সব মিলিয়ে সেকেন্ড ডেতে 19 থেকে 21 কোটি টাকা রেঞ্জে কিন্তু কালেকশনটা হতে চলেছে ছবিটার দ্বিতীয় দিনে। এটা নেট কালেকশনের কথা বলছি, অ্যাপ্রক্সিমেটলি 20 কোটির আশেপাশে থাকবে, এরকমটা আপনারা ধরে চলতে পারেন। অর্থাৎ যেটা দাঁড়ালো টোটাল কালেকশনের 56% এখানে টপ 3 ন্যাশনাল চেন থেকে ছবিটা রোজগার করতে পেরেছে। এবং ডে 3তে অর্থাৎ শনিবার দিন বা রবিবার দিন এই ছবিটার কালেকশন কীরকম কী হচ্ছে সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। ছবিটা কতটা গ্রো করে বক্স অফিসে, এটাই একটা দেখবার মতন ব্যাপার হবে। কম করে ছবিটার কালেকশন কিন্তু প্রথম দিনের কালেকশনকে বিট করা উচিত শনি রবিতে। যদি সেটা না হয় তাহলে কিন্তু এই ছবিটার সামনে বিপদ একেবারেই আসন্ন। আশা করছি 29 কোটি প্লাস তো যাবেই, অর্থাৎ প্রথম দিনের কালেকশনকে বিট করে দেবে। হওয়া তো উচিত অ্যাটলিস্ট 35 কোটির কাছাকাছি, 33-34 কোটি তো কমসে কম হওয়া উচিত। সেটা হবে কি হবে না সেটা জানবার জন্য আমাদেরকে কালকে অবধি অপেক্ষা করতে হবে। অন্যদিকে সালার ছবিটার ওয়ার্ড অফ মাউথ কীরকম কী রয়েছে, অডিয়েন্সের কীরকম কী ছবিটা লাগছে, ওই ছবিটার রিসেপশন কীরকম অডিয়েন্সের মধ্যে, সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। কারণ প্যারালালি একটা ছবি মুক্তি পেয়েছে, সেই ছবিটা যদি অডিয়েন্সের ভালো লেগে যায়, অডিয়েন্স যদি সেই ছবিটা দেখতে চলে যায়, সেক্ষেত্রে ডেফিনেটলি ডানকির অডিয়েন্স এখানে কমবে, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ থাকা উচিত নয়। বিশেষ করে যেহেতু সালার একটা মাস অ্যাকশন ছবি, যে ধরনের ছবি আজকের দিনে অডিয়েন্স দেখতে প্রচণ্ড পরিমাণে পছন্দ করছে। এবং ডানকির ক্ষেত্রে একটা বেনিফিট রয়েছে এটাই, যে এই ছবিটার প্রথম 4 দিনের উইকেন্ড দেখে তো মনে হচ্ছে, কিন্তু সোমবার দিন অর্থাৎ যেদিনকে মন্ডে টেস্ট হয়ে যাওয়া উচিত, রেগুলার অন্যান্য ছবির ক্ষেত্রে যে মন্ডে টেস্টটা আমরা দেখতে পাই, এই ছবিটার ক্ষেত্রে কিন্তু সেই রেগুলার টেমপ্লেটে যেহেতু রিলিজটা হয়নি, যে কারণে সেই টেস্টটা আমরা দেখতে পাবো না। এখানে হবে টুইসডে টেস্ট। সোমবার দিন কিন্তু ক্রিসমাস পড়েছে 25শে ডিসেম্বর, অর্থাৎ সেই দিনও ছুটির দিন। সেই দিনও কিন্তু ডানকি শনি রবির মতোই কালেকশন আসবে, বা বেশি কালেকশনও আসতে পারে। এবার দেখা যাক, বাকিটা তো এগেন সোমবার দিনই আমরা সেটা বুঝতে পারবো। আশা করা যায় শনি রবি সোমে ছবিটা ভালো রকম গ্রো করবে এবং মঙ্গলবার একটা হোল্ড রাখতে পারবে। যদি সেটা না হয় তাহলে কিন্তু সমস্যা আছে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন ডানকি কিন্তু মিক্সড রিভিউজ পেয়েছে। অনেকের ভালো লাগছে, আবার অনেকের কিন্তু খারাপও লাগছে। ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কি মতামত এই বিষয়টাকে কেন্দ্র করে, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।